গাইস, গুড মর্নিং মাই চ্যানেল তুলিকাস ওয়ান্ডারল্যান্ডে। কাল তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু বেরোনোর আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এসে শুরু করে দিলাম আমি রান্না। তো কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। এখন আমি অনেকটা রান্না আমার এগিয়েও গেছে, আমার ভাত ডাল সব হয়ে গেছে। এবার মাছটা ভাজবো, জাস্ট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওটাকে ভাজবো, তারপর ফ্রেশ হব, রেডি হব, তারপর যাব। কোথায় যাচ্ছি তখন তোমাদেরকে আমি সবই জানাবো। ফ্রিজে যেন তো কতগুলো পাকা পাকা পটল ছিল, তো ওগুলো আর ফেলবো কেন, শুকিয়ে শুকিয়ে আসছিল। ওগুলোকে ভাবছি একটু ভেজে নিই। বেশ পাকা পটলটা খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। তো এখন আমি একটু কুমড়ো ভাজছি। কালকে সে বললাম না মায়ের বাড়ি গেছিলাম, তো আমার বৌদিদের গাছের কুমড়ো, মানে বৌদির পিসির বাড়ি গেছে, গাছের কুমড়ো দিয়েছে, তো ওই কুমড়ো একটু ভাজছি। আর এই তোমার পটল ভাজা করছি। মাছ ভেজে নিয়েছি, এখনো মাছটা বসাইনি। মাছটা করে জাস্ট রেডি হবার বেরাবো, খুব দেরি হয়ে যাচ্ছে জানো তো। জাস্ট রান্নাটা কমপ্লিট করে উঠলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এবার যাই, দেখো কি রান্না করেছে। আচ্ছা দাঁড়াও, এই যে ডাল করেছি কুমড়ো আর শিম দিয়ে, আর মাছ নিয়েছিলাম সকালবেলা, দেখলে মাছটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করলাম, রুই মাছ। আর এই যে ভাজা পটল ভাজা, পাকা পাকা পটল ভাজা, কুমড়ো ভাজা। এবার জাস্ট রেডি হব, তারপর এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করব। রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি আমি পার্লারে, আমি হেয়ার কাট করব। তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, পার্লারে বেরোচ্ছি। বাকি ব্লগটা ওখানে গিয়ে শুরু করছি। এদের ধরো ৫,০০০ টাকা নিত, এবার ওদের তার ওখানে হ্যাঁ এদের মধ্যে প্রচুর আছে। কিরে কথা, বাড়ি এই জাস্ট ঢুকলাম, দেখতেই পেলে আমি আর কুনাল আজকে হেয়ার কাটিং করতে গেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এখন চুলটা যদি বেঁধে রেখেছি, অনেকটাই ছোট করে দিয়েছিলাম চুল, মানে ছোট করেছি চুলটা। আসলে আমার চুলের নিচটা পুরো খারাপ হয়ে গেছিলো, অনেক দিন আমি হেয়ার কাটিং করিনি, তো এর জন্য অনেকটাই আমার শর্ট করতে হলো চুলটা। তো যাই হোক, কোথা দিয়ে কেটেছি, কত কি নিল, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। এখন যাই, তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করি। হ্যাঁ, গুড ইভিনিং গাইস। জাস্ট মেয়ের ম্যাম এলো, পড়াতে বসেছে। আজকে মেয়ে আমার দুপুরবেলা কিছু খায়নি, এখন ওর খিদে পেয়েছে। তো কুনাল আসছে, বললাম মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসো, খাবে। তো দেখো মেয়ের ম্যাম এসছে, মেয়েকে পড়াচ্ছে। এই যে এখন ম্যাম এসছে, পড়াচ্ছে। ভোরবেলা এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখে এখন যাই, একটু চা ফা করি, খাই আমরা, পরে আসছি, কথা বলছি। এই জাস্ট বাড়িতে এলাম, তো রোল নিয়ে এসেছি দুটো, তো রোল খাবো এখন সবাই মিলে, তার জন্যই আসলাম। চুলটা কেটেছো দেখো। চুলটা কেটেছি আজকে, যেখানে গেছিলাম বউয়ের চুল কাটার জন্য, তো ওর সাথে গিয়ে আমিও চুল কেটে এসেছি। তো কেমন লাগছে নতুন লুক? আগে শেভিংটা করলে পরে বুঝবি তখন। টাটা। তখন দেখতেই পেলে কুনাল রোল নিয়ে এসেছিল, এবার আমি আর মেয়ে খাবো। খুব ভালো রোলটা।
কেমন খেতে রোলটা? হে গাইস, অনেকক্ষণ পর আমি আবার এলাম। তো দেখতেই পাচ্ছ আমি খুব সেজে গুজে আছি, কিছুই না, কোথাও যাইনি। কোথায় গেলে তো তোমাদেরকে আমি বলতামই। তো আমি কিছু না, আমি একটু রিলস করছিলাম। তো আসলে চুলটা কেটেছি তো অনেক দিন পর, আর প্রচণ্ড ছোট হয়ে গেছে। তো ঠিক আছে, কতদিন পরে চুলটা আবার বেড়ে যাবে আমার। তো চুলটা কেটেছি, এটা নতুন একটা লুক পেয়েছি, তাই একটুখানি সাজুগুজু করে ভিডিও করছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি একটুখানি রাখছি, আর কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।